আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি দারুণ মজার বিস্কিটের রেসিপি। খুবই সহজভাবে বিস্কিটগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ রান্নার রেগুলার তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ আইসিং সুগার, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এবার এই তিনটাকে একসাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমরা সাধারণত যে চিনি খাই সেই চিনিটাকে যদি ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়া হয় সেটাই কিন্তু আইসিং সুগার। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে এই রেসিপিতে অবশ্যই গুঁড়া করে নেওয়া চিনিটা ব্যবহার করতে হবে। প্রায় 4-5 মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার ময়দাটাকেও ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেবেন বিস্কিটগুলো তৈরি করার পর ততটাই পারফেক্ট হবে। বিস্কিটের খামির তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আমরা যে তেলটা ব্যবহার করেছিলাম, এই ময়দাগুলোকে মথে নিতে নিতেই দেখবেন যে এই মিশ্রণটা অনেকটা খামিরে পরিণত হবে। খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট মথে নিলেই দেখবেন যে খামিরটা তৈরি হয়ে যাবে। আর বিস্কিটের জন্য খামিরটা পারফেক্টভাবে তৈরি হলো কি না সেটা বোঝার জন্য হাতে নিয়ে এভাবে করে ভাগ করলে যদি ভাগ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন বিস্কিটের খামিরটা একদম পারফেক্ট আছে। আর এই খামিরটা কিন্তু টানলে লম্বাও হবে না, আবার হাতের মধ্যে নিলে ঝুরঝুর করে ভেঙেও পড়বে না। আপনি যখন হাত দিয়ে চাপ দিবেন তখন খামিরটা 2 ভাগ হয়ে যাবে। আর এটাই হচ্ছে বিস্কিট তৈরি করার জন্য পারফেক্ট একটা খামির। এবার বিস্কিটগুলোকে তৈরি করে নিব। তার জন্য আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি, এতে করে বিস্কিটগুলো শেপ দেওয়ার পর খুব সহজে তুলে নেওয়া যাবে। এবার সম্পূর্ণ খামিরটাই আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। যেহেতু খামিরের মধ্যে আমরা পানি ব্যবহার করিনি, তাই চেপে চেপে দেওয়ার সময় দেখবেন সাইডের অংশগুলো ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবারও হাত দিয়ে চেপে চেপে দিলেই দেখবেন রুটিটা কিছুক্ষণ পর সমান হয়ে যাবে। খামিরটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আর যে জায়গায় দেখবেন ফেটে ফেটে যাচ্ছে আবারও হাতের সাহায্যে চেপে চেপে ঠিক করে দিতে হবে। আর এভাবে করে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। আর উপরের অংশটা যাতে সমান হয় তার জন্য আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এভাবে করে মাখিয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটা অনেকটা সমান হয়ে যাবে। আর এই রুটিটাকে একটু মোটা করেই তৈরি করে নিতে হবে, যেহেতু বিস্কিট তৈরি করছি। এর মধ্যে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার বিস্কিট তৈরি করার জন্য বিস্কিটের শেপে এই রুটিটাকে কেটে নিতে হবে। আমি একটা স্টার কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল অথবা লাভ শেপের কুকি কাটারও ইউজ করতে পারবেন। এবার কেটে নেওয়া এই বিস্কিটগুলোকে তোলার জন্য আমি একটা ছুরি ব্যবহার করছি, এতে করে খুব সহজেই এই কাউন্টার টেবিল থেকে বিস্কিটের শেপগুলো উঠে আসবে। আর সাইডে যে বাড়তি অংশগুলো রয়ে গেল সেই অংশগুলোকে দিয়ে আবারও বিস্কিট তৈরি করে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে ডিমের কুসুম বিস্কিটের উপরে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, এতে করে বিস্কিটগুলো বেক হওয়ার পর খুব সুন্দর একটা রং আসবে উপরের অংশে। আর একইভাবে করে সবগুলো বিস্কিটের উপর ডিমের কুসুম লাগিয়ে দেওয়া হয়ে গেলে সরাসরি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, যেই হাঁড়িতে আমরা বিস্কিটগুলোকে বেক করব। যেহেতু আমার হাঁড়ির তলানিটা অনেকটা মোটা তাই আমি সরাসরি হাঁড়িতে দিচ্ছি, তবে আপনাদের হাঁড়ির তলানি যদি পাতলা হয় সেক্ষেত্রে কোনো স্টিলের বাটি বা ট্রের উপর নিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপর বেক করতে হবে। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ একদম লো করে দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের মতো। আর এর মধ্যে দেখবেন বিস্কিটগুলো বেক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বিস্কিটগুলো বেক হয়ে গেছে, আর এর উপরে সুন্দর একটা রং চলে এসেছে। এবার বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, আর পরের ব্যাচের বিস্কিটগুলোকেও একইভাবে বেক করে নিব। খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া এই বিস্কিটগুলো কিন্তু বেকারি থেকে কিনে আনা বিস্কিটের মতোই মনে হবে। আর এটা খেতে এতটাই মজার হয়ে থাকে যে আপনি বুঝতেই পারবেন না এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করা হয়েছে। বাড়িতে অবশ্যই সহজেই রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।